একটা মেয়ের যখন সংসার হয়ে যায় সবথেকে বেশি হারাই আমরা যত্ন। কেউ তাকে একটু সময়ে জল দেবে, কেউ তার সাথে একটু হেসে কথা বলবে, এইটাই সে মনে করে যত্ন। ছোট্ট খাট্ট একটু আবদার রাখবে, সেই যত্ন। কারো কাছে একটু বৌমার প্রশংসা করবে, সেই যত্ন। তার ইচ্ছা অনিচ্ছার একটু মূল্য দেবে, সেই যত্ন। এত কিছু লাগবে না, অন্তত একটা প্রশংসা করুক কারো কাছে। এত সব হারিয়েও মেয়েরা জীবন সংসার করে কীরকম পার করে দেয়, তাই না বন্ধুরা? সংসার ধরে রাখতে কি প্রবল আগ্রহ মেয়েদের, তাই না? চোখের জলের কোনো দাম নেই, অথচ আমাদের জন্যই কেউ মায়া দেখায় না। আগ্রহেরই নাম হলো মায়া। গুড আফটারনুন বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে দিও, পাশে থেকো। তো বন্ধুরা, আমি ওদিকে রান্নাটা চাপিয়ে দিয়েছি, আর এই যে এদিকে বাবু খেলা করছে আর একজন পড়ছে। তো বালিশ নিয়ে কি খেলা? ওই বালিশ লড়ে খায়, ঘর গুছাই, আর ও 1 মিনিটে আমার ঘরগুলোকে একদম পুরা কাবাড়ির ঘর বানিয়ে দিল একদম। তো বন্ধুরা, আমার রান্না কিন্তু হয়ে গেছে। রান্না করেছিলাম টকের ডাল, ডিম ভাজা, আলু ভাতে, ভেন্ডি ভাতে। এই ছিল আজকে রান্না বান্না, তোমাদের জানিয়ে দিলাম। বন্ধুরা, এই যে খাওয়া দাওয়া সেরে আমার বড় মশাই চলে গেল অফিসে। তো চলো এবার ছেলেকে ঘুম পাড়িয়ে দিই, তারপরে আসছি। তো বন্ধুরা দেখো, এই যে ছেলেকে ঘুম থেকে তুলে ওর চুলগুলো একটু বেঁধে দিচ্ছি। কারণ কি বলতো, আমার তো মেয়ে নেই, তাই জন্য একটু শখ হয় চুলগুলো বেঁধে দিই, একটু নেল পালিশ পরিয়ে দিই। তো এরকম আমি ওর সাথে করে থাকি। কি করব বলো, মেয়ে তো নেই, তো একে দিয়ে আমি শখটা পূরণ করে নিই মাঝে মাঝে। তো এই যে বন্ধুরা, তারপরে আমি চলে এলাম এই যে রান্নাঘরে। আমি এই যে রুটিটা করে নিচ্ছি প্রায় আমার শেষের দিকে। আর যে কালকে সবজি ছিল পনির আর ওই সয়াবিন চাপ, তো ওটা দিয়ে আজকে খাওয়া দাওয়াটা সেরে নেবো। আর ওই যে আমাদের নিচে ফ্ল্যাটের একজন দিদি ভাই, তো উনি দিয়েছিলেন বড়ি আর আলুর সবজি। তো চলো রুটিগুলো করে নিই, তারপরে কথা হচ্ছে তোমাদের সামনে। তো বন্ধুরা, আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তারপরে দেখো আমি গ্যাস চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একেবারে, কারণ আমি ঘরে নিয়ে চলে যাব সবজি আর রুটি। তো ঘরের ভিতরেই তো আমরা খাই এসি চালিয়ে, টিভি চালিয়ে, তো সেই জন্য ভাবলাম যে রান্নাঘরটা একবার পরিষ্কার করে নিয়ে তারপরে একেবারে বসা যাবে। তো চলো বন্ধুরা, আমি রান্নাঘরটা পরিষ্কার করে নিই, বাসনগুলো ধুয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে তোমাদের সামনে। বাবুকেও খাওয়াতে হবে, কারণ 9টা বেজে গেছে, আর ওকে তো খাওয়াতে বেশ অনেকটাই টাইম লাগে। তো তাই জন্য বন্ধুরা, তোমাদের উদ্দেশ্যে আমার একটা কথাই বলার, তোমরা যে যেখান থেকে দেখছো অবশ্যই একটা কিন্তু ছোট্ট করে কমেন্ট করে বলো কেমন, আর একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। বন্ধুরা, আমি চলে এলাম একটু বিছানা গোছার জন্য। তো আজকে ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা ছোট্ট করে লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। আর তোমরাও খুব ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখাচ্ছ পরবর্তী ভিডিও নিয়ে পরবর্তী দিনে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।